আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি আক্তার দীপ্তি। মিটফোর্ডে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে ব্যবসায়ী সোহাগকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত একজনকে পটুয়াখালীর ইটবাড়িয়াত এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান এখনো চলমান থাকায় ধৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এই গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জনে। মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ। বুধবার সদর উপজেলার উপকূল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান। শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক সুরুজ উদ্দিন আহমেদ বিএনপির এক নেতার বাসায় গিয়ে ফুলের মালা পরিয়ে দিয়েছেন, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ে এমন ছবি। এর আগে রোববার পুলিশ পরিদর্শক সুরুজ উদ্দিন আহমেদ নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানের বাড়িতে গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়েছেন বলে জানা গেছে। আজ জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদদের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষভাবে দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ওসি হিসেবে পদায়নের জন্য 22 দফা নীতিমালা তৈরি করা হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, পরিদর্শক পদে 2 বা ততোধিক দণ্ড এবং পুরো চাকুরিকালে 3 বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত ওসি হিসেবে পদায়নে অযোগ্য হবেন। ফিটলিস্টভুক্ত হওয়ার জন্য পরিদর্শক পদে ন্যূনতম 3 বছর চাকরি করতে হবে। ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদেরকে তার নিজের এবং স্ত্রী বা স্বামীর জেলা বাদে অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা হবে। তবে 54 বছরের বেশি বয়সী কোনো পরিদর্শককে ওসি করা যাবে না। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো 61 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে 2 জন ত্রাণপ্রার্থী রয়েছেন। পৃথক একাধিক ইসরায়েলি হামলায় এসব প্রাণহানি ঘটে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বৃদ্ধি পেয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-20তে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-20 দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় 7:30টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। দৈনিক আর নিউজের সাথেই থাকুন।